স্বরচিত গল্প পাঠে আমি আব্দুল মালেক। গল্পের নাম আগুনের সংসার। এইমাত্র শুনশান রাত্রির নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। অদূরে একটা নিম গাছে পেঁচা ডেকে উঠল কর্কশ স্বরে। এখন রাত গভীর, বিছানায় শুয়ে ঘুম আসছে না কিছুতেই। সারাদিন কাজের ব্যস্ততায় কাটে, মনের মধ্যে চিন্তার লেশমাত্র থাকে না। অথচ প্রায় প্রতিদিনই কাজের থেকে ছুটির পর বিছানায় এলে যত রাজ্যের চিন্তা ভিড় করে আসে। স্মৃতির সরণি বেয়ে একটার পর একটা ঘটনা মনটাকে উথাল পাথাল করে দেয়, ঘুমাতে দেয় না কিছুতেই। সারা রাত বিছানায় এপাশ এপাশ করতে করতে রাত ভোর হয়ে আসে। মাথার মধ্যে এলোমেলো ভাবনা, পাগল হয়ে যাওয়ার শঙ্কা জাগে মনে। নীরবে চোখের জলে বালিশ ভিজে যায়। চোখ বুঝলেই দূর অতীতের অনেকটা পথ আলো ঝলমলে হয়ে ওঠে। হাজারো স্মৃতিরা কথা বলে ওঠে, কখনো কাঁদাই, কখনো হাসাই, আবার কখনো বিষণ্ণতায় ভরে দেয় মনটা। হঠাৎই হুড়মুড় করে আকাশটা ভেঙে পড়ল মাথার উপর, অপ্রত্যাশিত ভাবেই। বিপদ কাউকে জানিয়ে আসে না, যখন আসে এমনি করেই আসে। খবরটা যখন বায়ু তরঙ্গে ভাসতে ভাসতে এলো, তখন নিজের কানকেই বিশ্বাস করতে পারা যায়নি। মুহূর্তের মধ্যে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। স্বপ্নের সাজানো বাগানটা শুকিয়ে গেল। মনের মধ্যে তৈরি করা সুখের প্রাসাদটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল। জীবনে নেমে এলো কালবৈশাখী মেঘের ঘনঘটা, কোনখানে কোনো আলোর দেখা নেই। এইমাত্র খবর এলো, জলজান্ত মানুষটা লরি আর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো সুযোগই পাওয়া যায়নি। ছিল রক্ত মাংসের মানুষ, হয়ে গেল ছবি। এই তো সেদিন মানুষটা বাড়িতে এসেছিল অনেক দিন পর। তারপর কত কথা, কত হাসি, হাসি গল্পে সবাইকে মাতিয়ে রেখেছিল। অথচ সে লোকটি আজ আর নেই। কিছুতেই মন মানতে চাইছে না। মনটা থেকে থেকে কেবলে বলছে, এটা হতে পারে না। সারা জীবন মানুষটা বাইরে বাইরেই কাটিয়ে গেল। সেই যে কবে ছেলেবেলায় ঘর ছেড়েছিল, তারপর অনেক দিন কেটে গেছে। কোনো কিছুতেই সেরকম ভাবে তাকে ঘরে বেঁধে রাখা যায়নি। এ ঘাট সে ঘাট করে শেষে একটা আলকাপের গানের দলে ফিরেছিল। সেখানেই জীবনটা থিতু হয়েছিল। আগাগোড়াই মনের মধ্যে একটা গান বাজনার শখ ছিল, তাই শেষমেশ গানের দলেই মনটা বাঁধা পড়েছিল। পথে প্রান্তরে ঘুরে ঘুরে গানের দলে দিন কাটত, 9 মাসে 6 মাসে বাড়ি আসত। প্রকৃতির নিয়মে শরীর ও মনের ডাকে সাড়া দিয়ে বাউল জীবন ছেড়ে ঘর বাঁধল। ঘর আলো করে ছেলে মেয়ে এলো সংসারে। আলো ঝলমলে দিন ফিরে এলো ওদের জীবনে। দুজনের মাঝে যদিও বয়সের ব্যবধান ছিল 20-25-এর। প্রথম প্রথম নিজেকে মানিয়ে নিতে সমস্যা হলেও একটা সময় সব কিছু ঠিক হয়ে গেল। কাজের তাগিদে কর্মজগতে ফিরতেই হয়। বালিকা বধূর নারী হৃদয় হাহাকার করে ওঠে। কম বেশি সব শাশুড়ি মনে হয় বউ জ্বালানি হয়। সংসারে নিয়মই বুঝিয়েই সারাদিন গজর গজর বকর বকর লেগেই আছে। কোনো কাজে একটু ভুল হয়েছে কি আর রক্ষা নেই, চেঁচিয়ে পাড়া মাত করে দেবে। সব সময় চোখে চোখ রাখা, একটু হাসি দেখেছে কি আর অমনি চিৎকার শুরু হয়ে যাবে। সারাদিন মানুষটার সঙ্গে দেখাই হয় না,
রাত গভীর হলে সংসারের সব কাজ থেকে ছুটি, বাকি রাতটুকু স্বামীর গভীর ভালোবাসার উষ্ণ পরশ সংসারের সব ক্লান্তি দূর করে দেয়। সুখ দুঃখ হাসি কান্না ভরা দিনগুলো এভাবে কেটে যাচ্ছিল। ভাদ্রের ভরা নদীর মতোই গায়ে গতরে ঢল ঢলে যৌবন। বাইরে থেকে বোঝার উপায় নেই, কিন্তু অন্তঃসলীলা নদীর মতো জলের নিচে দুর্দান্ত স্রোত, সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে চাই। মা হলেই বুঝি মেয়েদের শরীরে যত রাজ্যের রূপ এসে হাজির হয়, যেন দাউ দাউ করে জ্বলা আগুন সারা শরীর জুড়ে শেষ বিকেলের গাছগাছালির মাথার উপর সোনালে ঝলমলে রোদ্দুর আশ্চর্য এক আলো লাগায় মন ভরে দেয়। দিনের পর দিন দাঁতে দাঁত টিপে থাকতে থাকতে কখনো শরীর ও মন বিদ্রোহ করেছে, ভেতরের সরিষাটা লাউ ডাবার মতো লকলকিয়ে মাথা ছাড়া দিয়ে উঠেছে, পা পিছলে পড়েছে খাদে, সত্য মিঠার খড়কুটো উড়ে বাতাসে। নানা সুতোয় নানা লোক ঘরে আসে, কখন আসে বিড়ির মুন্সি, কখন আসে গ্রামের মেম্বার, এমনি কত আরো অযাচিত সাহায্যের পসরা নিয়ে আসে অনেকেই। হয়তো কখনো প্রয়োজনের গায়ে কোনো এক ছেলের বাইকের পিছনে শাড়ির আঁচল উড়িয়ে ছুটে চলে গন্তব্যে সাঁই সাঁই শব্দ তুলে পথের ধুলো উড়িয়ে। গাঁয়ের লোকের চোখটাটাই ফুটকাটে, পাড়ার বখাটে ছেলেদের আড্ডা মুখরিত হয়।